গুড ইভিনিং বলবো না গুড আফটারনুন বলবো না শুভ সন্ধ্যা বলবো, কিছু বুঝে পাচ্ছি না। তো ঘড়িতে এখন বাজে এই 4:30 5:45 এরকমই হবে। তো এরকম বাজে 4:30 5:45। কি বলবো, গুড ইভিনিংই বলি বলো। তো দেখতে পাচ্ছ আমাকে নতুন একটা ড্রেসে নতুন একটা সাজে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমাদের বলেছিলাম যে কালকে একটা ভালো দিন, কালকে ভালো রান্না ভালো ভিডিও হবে। তো এর আগে মনে হয় আমি তোমাদের কখনো দেখাইনি এরকম রান্না। তো কি ভালো রান্না সেটা জানতে হলে তো তোমাদের অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে, নাহলে কি করে জানতে পারবে যে কি ভালো রান্না। তো চলো, তোমরা গেস্ট করতে থাকো কি উপলক্ষ, কিসের জন্য এত সুন্দর রান্না বান্না, এত আয়োজন। তোমরা গেস্ট করতে থাকো, ঠিক আছে? তো গেস্ট করবে আর কমেন্ট করবে, তবেই তোমাদের সাথে আমার সাথে মতে মিল হবে। হবে কি না সেটা ট্রাই হবে, পরীক্ষা হবে। তো চলো, রান্না অলরেডি বসে গেছে। আর কত দূর রান্না এগিয়ে নিয়ে যেতে পারলাম সেটা একটু ফাইনাল লুক তোমাদের দেখে দিই, তোমরা দেখতে থাকো। তো আমাকে নতুন ড্রেসে নতুন সাজে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো দেখতে থাকো, পুরো ভিডিও করছি। তো তো এইদিকে দেখো কি রান্না হচ্ছে, কাঠে বাইরে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। দেখো হবে রাইস আর মাংস। এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, আর এদিকে মাংসটা ধুয়ে, এই দেখো ভাতটা দেখে নাও ভালো করে, ভাতটা হয়ে গেছে। ইস, আর এদিকে রাইস হবে, রাইসে এই মাংস হবে, মাংসের জন্য এই যে মাংস ধুয়ে রেডি করে রেখেছি। আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এই যে পেস্ট টেস্ট করে কী বলো তো, ঘরের থেকে সমস্ত কিছু ঘরের থেকে গুছিয়ে নিয়ে এসছি। আর বাইরে হবে রান্না, এই যে বাইরে রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর বাইরের ভিউটা একটু নিয়ে নাও কেমন লাগছে। তো চলো রাইসের সবজিটা ভাজে যাক, তারপরে আরেকটু পরে তোমাদের দেখাচ্ছি। তো কি তোমরা গেস্ট করছো যে কিসের জন্য এত সুন্দর রান্না বান্না, কি ব্যাপার? গেস্ট করা শুরু করে দাও, যারা এখনও গেস্ট করতে পারছো না কিসের জন্য এত ধুমধাম রান্না বান্না, তোমরা অবশ্যই গেস্ট করা শুরু করে দাও, কমেন্ট করা শুরু করো। আর মশাও এসে যাচ্ছে, বিকেল হয়ে গেছে মানে বুঝতে পারছো, মশাও এসে যাচ্ছে। তো ইউটিউব থেকে যারা দেখছো আমার ভিডিও, খুব আমার আনন্দ লাগছে, ভালো লাগছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমাকে এত সুন্দর সুন্দর ভালোবাসা দিচ্ছ, আমি সত্যিই গর্বিত। খুব আনন্দ লাগছে, খুশি মনে হচ্ছে নিজেকে নিজেকে, খুব মানে কি বলে বুঝাবো, তোমাদের বোঝাতে পারছি না, এত ভালো লাগছে আমার। আর মানে যে কি বলবো, আমাকে দিদিভাই বলেছো তো, নিশ্চয়ই আমার বোন হবে সম্পর্কে। তো যে বোন আমাকে কমেন্ট করেছে এত সুন্দর সুন্দর, যে নতুন একটা আমার ভিডিও দেখে রান্না শিখলে, তো আমাকে নিজেকে সত্যিই খুব গর্বিত মনে হচ্ছে যে আমার কাছে তবু মানে কেউ মানে শিখতে পারছে রান্না। আর সত্যি রান্নাটা ভালো গো, এই ভিডিওর মাধ্যমে বলছি রান্নাটা সত্যিই ভালো বোন, তুমি একবার করে খেয়ে দেখো, রান্নাটা ভালো লাগে। সবাই যে যে খেয়েছে খুব ভালো বলেছে। আর কি বলবো, তুমি এত সুন্দর কমেন্ট করেছো যে এত সুন্দর লোভনীয় টেস্টি মনে হচ্ছে, সত্যি তোমার কমেন্টগুলো আমি পড়েছি, যে আমার যে ভিডিও দেখো দেখে যে কমেন্ট করেছো, সত্যি খুব ভালো লাগছে। আর অবশ্যই তোমার পরিবার থেকে আমি ঘুরে আসবো, কথা দিলাম এই ভিডিওর মাধ্যমে কথা দিলাম যে তোমার পরিবার থেকে আমি অবশ্যই ঘুরে আসব। আর এই ভিডিওর মাধ্যমে আমি আরেকটা কথা জানিয়েছি, পারলে একবার আমার সাথে আমার বাড়ি আসো, আমার সাথে দেখা করো, আমার সাথে পরিচয় করো, খুব ভালো লাগবে। আসো একদিন আমার বাড়ি, এসে ঘুরে যাও। তোমার বাড়ি কোথায় অবশ্যই জানাবে। আর প্রতিটা ভিডিওতে কিন্তু ফলো করবে আমাকে, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার করবে। ফেসবুকেও আমার চ্যানেল আছে, ইউটিউবেও চ্যানেল আছে, সমস্ত ভিডিওটাই কিন্তু দেখবে। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ভাত হয়ে গেছে, রাইসের সবজি ভাজা হয়ে গেছে, এবার হবে চিকেন কষা। তো চলো চিকেন কষার জন্য প্রস্তুতি নিচ্ছে, একটু তোমাদের দেখিয়ে দিই। তো এদিকে দেখো মাংসের জন্য আলু ভাজা চলছে, আর এদিকে রাইসের সবজি ভাজা হয়ে গেছে, আর এখন হবে চিকেন কষা। তো কে রান্না করছে একবার দেখে নাও, এই ভালো করে মুখটা দেখাই, দেখতে পেলে কে রান্না করছে। তো ধুমধাম রান্না তোড়জোড় চলছে। তো রান্নাটা ফাইনালি হয়ে দিক, আর ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি। তো দেখো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, মশলা কষানো চলছে মাংসের জন্য। আর তারপরে পেঁয়াজ কুচিয়ে তেলের পরে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তোমাদের আর দেখানো হয়নি। এদিকে পিঁপড়ে উঠেছে উনুন পিঠে, এত পিঁপড়ে একদম আমাকে ছেঁকে ফেলেছে, খেয়ে দেখো কি পিঁপড়ে লাল। কেরোসিন তেল দিয়ে যে মারলাম, কত কেরোসিন তেল দিয়েছি। তো যাই হোক, তারপরে আদা রসুন আর জিরে কাঁচা লঙ্কা দিয়ে মশলা করে রেখেছিলাম, সেটা এই যে দিয়ে দিচ্ছি। এখন ভালো মতন এটা কষাবো। তোমরা কিন্তু আমার রান্না দেখে রান্না শুরু করে দাও এখনই, দেখবে ভালো লাগবে খেতে। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। তো এদিকে দেখো মাংসগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে মশলা কষানোর পরে। এই যে এখন মশলাটা ভালো করে মাখিয়ে এখন এটা ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য।
তো চলো মাংসটা কষানো যাক। তো এদিকে দেখো রাইস মিশানো চলছে, আর এই 2 পাত্রে করে মিশিয়েছি, বড় পাত্র আর নামাইনি উপরতে মাজার সমস্যার জন্য। তো এদিকে হাঁড়িতে আর এদিকে গামলায় 2 পাত্রে করে রাইসটা মিশানো চলছে। এই যে কাজু কিশমিশ দিচ্ছে এখন, আর সাথে একটু কেওড়া জল গোলাপ জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা রাইসটা আমি এইভাবে মিশিয়েছি, দেখতে কীরকম হয়েছে আর কি কম বেশি আছে অবশ্যই একটু কম করে জানাবে, মানে কমেন্ট করে জানাবে আমাকে। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভাতটা হওয়ার সময় কিছুটা পরিমাণে লবণ, একটু সাদা রিফাইন তেল আর তেজপাতা, মটরশুঁটি একবারে জলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তারপরে জলটা গরম হয়ে গেছে পরে চাল দিয়ে ভাতটা উপর দিয়ে নামিয়েছি। নামানোর পরে এই যে সমস্ত সবজি ভেজে কাজু কিশমিশ দিয়ে কেওড়া জল গোলাপ জল দিয়ে মিশিয়েছি। তো এই যে রাইসটা আমি এইভাবে তৈরি করেছি, এতে আমার কি ভুল ভ্রান্তি আছে না ঠিক আছে অবশ্যই একটু কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। ইউটিউব থেকে যারা দেখছো তারাও অবশ্যই জানাবে, ফেসবুক থেকে যারা দেখছো তারাও কিন্তু অবশ্যই জানাবে। তো দেখতেও কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো দেখো সন্ধে হয়ে গেছে, আমাদের মাংসটা হতে হতে লাইট ধরিয়ে দিচ্ছি বাইরের, আর এখন গরম মশলা একটু চিকেন মশলা দিয়ে দেওয়া হচ্ছে। আর উনুনের অবস্থা দেখো একদম ভেঙে চুরো হয়ে গেছে, দেখা যাচ্ছে। তো যাই হোক ফাইনালি আমাদের মাংস হয়ে গেছে, ঘরে নিয়ে যাওয়ার পালায়, ঘরে নিয়ে যাবো, তার ফাইনাল লুক তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো মাংস রান্না ফাইনালি আমার কমপ্লিট, ঘরে ধরে নিয়ে এসেছি। উফ, সেন্টটা যা বেরিয়েছে না, একদম দেখতে পাচ্ছ, একটু অন্ধকার পড়ে গেছে তো দেখো একদম ইয়াম্মি হয়ে গেছে একদম। আর সেন্ট যা বেরিয়েছে আর কি বলো, সারা পাড়া ময় করছে গন্ধতে। তো ফাইনালি আমার রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের তো ফাইনাল লুক দেখিয়ে দিলাম। তো তোমরা গেস্ট করতে থাকো কি উপলক্ষ, কি আনন্দ, কিসের জন্য রান্নাবান্না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার ভিডিওটা তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে যারা দেখছো আমার পাশে থেকে সাপোর্ট করো। তো এই অবধি বলার ছিল, আর কিছু বলার নেই। তো দেখা হচ্ছে কি আগামীকাল নতুন আইটি ভিডিওর সাথে। এখন শুভ সন্ধ্যা তোমাদের কাছে টাটা জানাই, চলো।